আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ২ পাউন্ডের 2 টিয়ার চকোলেট কেকের ভিডিও শেয়ার করব। এটা কিন্তু নারুটো থিমের কেক ছিল। যেহেতু 2 টিয়ার কেক তাই এটাকে আমি ৫ ইঞ্চি আর ৭ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। সাধারণত আমি কিন্তু ১ দিন বা ২ দিন আগে থেকে অর্ডার নিয়ে থাকি। কিন্তু আজকের এই কেকটা একটা ইমার্জেন্সি ভাবে অর্ডারটা নিয়েছি। এটা আমি সকাল না, দুপুরবেলায় অর্ডারটা নিয়েছিলাম আর সন্ধ্যাবেলার মধ্যে আমি ডেলিভারি করেছি। নরমালি আমার চকলেট কেকগুলোকে আমি যেভাবে ক্রাম কোট করি ঠিক সেভাবেই প্রচুর পরিমাণে গানাশ, চকলেট ক্রিম, চকলেট সুগার সিরাপ দিয়ে রেডি করে নিয়েছি। আর আজকের এই কেকটাতে নারুটোর বিভিন্ন ক্যারেক্টার ব্যবহার করা হবে। আর পুরো ডেকোরেশনটা কিন্তু দেখানো সম্ভব হয়নি আমার কাছে। আমার ফোনে একদমই স্পেস নাই, যার কারণে আমি দেখাতে পারিনি। যাই হোক, তো আমি ওই ক্যারেক্টারগুলো প্রিন্ট করে নিয়েছি। প্রিন্ট করে নেওয়ার পর ওই ক্যারেক্টারগুলো ২ পাশেই কিন্তু হচ্ছে সেলোটেপ দিয়ে ভালো করে সিল করে নিয়েছি। কারণ কেকের একটা ভেজা ভাব থাকে। যখন আমরা টপারগুলোকে বসাবো কেকের মধ্যে ভেজা ভাবটা লেগে কিন্তু ক্যারেক্টারগুলো নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে খুব সুন্দর করে আমি সিল করে নিয়েছি। আর পিছনে কিন্তু শাসলিকের কাঠি দিয়েছি। আর কেকটাকে স্টেবল রাখার জন্য কিন্তু এখানে আমি একটা পাইপ ব্যবহার করেছি। আর এটা কিন্তু আমি কাস্টমারকে বলেও দিয়েছি। কারণ অনেকে পাইপ দেখে মনে করে যে, "কি রে কেকের ভিতর পাইপ চলে আসলো কিভাবে?" এরকম একটা ব্যাপার। তো এখানে কিন্তু ২ রকমের কালার দিয়ে শেড করা হবে। অরেঞ্জ কালার আর ইয়েলো কালার। তো অরেঞ্জ কালারটাকে আমি রেড মানে চেরি রেড কালার আর এগ ইয়োক ইয়েলো কালারটা দিয়ে মিক্স করে এই কালারটা এনেছি। আর ইয়েলো কালারটাকে আমি রেড ম্যানের আ লেমন ইয়েলো কালারটা দিয়ে আরকি করে নিয়েছি। এখানে আজকে নজেলের কোনো কাজ ছিল না। আর লেখাটাকে হচ্ছে আমি অরেঞ্জ কালার ক্রিমটার সাথে আরেকটু রেড কালার দিয়ে লিখে নিয়েছিলাম। পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটে। আর প্যালেট নাইফটাকে যদি একটু বাঁকা করে ধরে আমরা কাজটা করি, টার্ন টেবিলটাকে একটু ঘুরাই তাহলে কিন্তু এরকম শেডটা নিজে থেকেই ক্রিয়েট হবে। জাস্ট আমাদেরকে একটু আ ভালো করে কাজটা করে নিতে হবে। তাহলেই কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং চলে আসবে। এই কেকগুলো সেট করা কিন্তু খুব কষ্টের না, ইজি আছে। একটু ভেবে-চিন্তে করলে কিন্তু খুব সহজেই করতে পারবেন। আমি এই কেকগুলোকে খুব সুন্দর করে ফ্রিজিং করে নিয়ে কিন্তু সেট করেছি। তার আগে কিন্তু করিনি। আর এখন আমি টপারগুলো সেট করে নেব। এইভাবেই আরকি ডেকোরেশনটাকে আমি কমপ্লিট করেছি। পুরো ভিডিওটা যদিও নেওয়া সম্ভব হয়নি। তারপরেও চেষ্টা করেছি পুরোটা দেখানোর। ধন্যবাদ সবাইকে।